নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পিস হোমমেড কুকিং। আজ আমি বানিয়েছি ফুলকপি দিয়ে কই মাছের ঝোল। চলুন রেসিপিটি দেখে নিই। তো বাজার থেকে কই মাছ নিয়ে আসা হয়েছিল, তো ঘরে ফুলকপিও ছিল, তো ভাবলাম যে আজ কই মাছ দিয়ে ফুলকপি ঝোল বানিয়ে ফেলি। প্রথমে আমি কই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ দিয়ে তেলে ভেজে নিচ্ছি। কই মাছ ভাজা হয়ে গেছে, এখন কড়াই থেকে নামিয়ে নিব। এখন ফুলকপিগুলোকে আমি কাটিনি, আমার হাজবেন্ড কেটে দিচ্ছে। শীতকাল, তাই ফুলকপি সবসময় পাওয়া যায়, খেতেও খুব ভালো লাগে। ফুলকপি আর আলুগুলো আমি জলে সিদ্ধ করে নেই। এখন কড়াইতে তেল দিয়ে সিদ্ধ করা ফুলকপি আলুগুলো এতে দিয়ে দেব। আসলে পুরো সিদ্ধ করি নেই। এবারে দিয়ে দিব লবণ, হলুদ গুঁড়ো, এখন কিছুক্ষণ অল্প নাড়াচাড়া করে একটা মিক্সি মেশিনে আদা, কাঁচা লঙ্কা আর খানিকটা জিরার গুঁড়া দিয়ে পেস্ট বানিয়ে নেব। পেস্ট হয়ে গেছে, ফুলকপি আলুর মধ্যে পেস্টটি দিয়ে দিব, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে সব মিশিয়ে নেব। এরপরে দিব টমেটো, আবারও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে এতে দিয়ে দিব জল। এখন তরকারিটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তরকারি সিদ্ধ হয়ে গেছে, আবারও কড়াইয়ের মধ্যে তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখন আদা, কাঁচা লঙ্কা আর জিরা বাটা এখানে দিয়ে দেব। লবণ, হলুদ তো আগে থেকেই দেওয়া হয়েছে। যেটা বাকি আছে সেটা হলো শুকনো লঙ্কার গুঁড়ো, অল্প শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা ভালো মতো ভেজে নিব। এরপর ফুলকপি আলু তরকারিটা এতে দিয়ে দেব। দেখুন, দেওয়ার সঙ্গে সঙ্গে রংটা কত বদলে গেছে, খুব সুন্দর হয়েছে, আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছিল। এখন ভাজা করে রাখা কই মাছগুলো এক এক করে এতে দিয়ে দিচ্ছি। এবারে এরকম ভাবে কিছুক্ষণ থাকার পর এখানে আমি দিয়ে দিব ধনে পাতা কুচি। ব্যাস, এখন গ্যাসটা বন্ধ করে দিলে রেডি আমাদের কই মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে। আপনারা নিশ্চয়ই জানাবেন আমার রান্নাটি আপনাদের কেমন লেগেছে।